তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদের খেয়ালিকে দেখানো হয় সে ক্লিনারের ছদ্মবেশে হসপিটাল পরিষ্কার করছিল এবং বলছিল ইমার্জেন্সি রুমে এত লোক হলে কিভাবে ঘরটা আমি পরিষ্কার করব। পরিষ্কার করতে পারলাম না, তখন একটা নার্সের কথা শুনতে পেয়ে ইমার্জেন্সি রুমে চলে আসে এবং ঝিল্লির রুম থেকে সকলকে চলে যেতে বলে। তিনি অমিতকে বলেন এই রুমে শুধুমাত্র একজন থাকতে পারবে, এর বেশি না। আপনারা সকলেই বাইরে যান, ঘরটা পরিষ্কার করা হবে এবং ওনার কিছু ওষুধ আনতে হবে, আপনারা নিয়ে আসুন। পরবর্তী সিনে আমাদের মিষ্টি এবং ঋষিকে দেখানো হয়। মিষ্টি কৃষ্ণকে দেখে ফলো করতে করতে মন্দিরে পৌঁছে যায় এবং ঋষি মিষ্টিকে ফলো করতে করতে সেখানে পৌঁছে যায়। মন্দিরে পৌঁছে ঋষি মিষ্টিকে আটকায় এবং বলে, তুমি একা একা এখানে চলে যাচ্ছ, আমি কখন থেকে তোমাকে ডাকছি, তুমি কি শুনতে পাচ্ছ না? তখন মিষ্টি হাত দিয়ে কৃষ্ণকে দেখিয়ে দেয়। ঋষির মন্দিরের ভেতর কৃষ্ণের মূর্তি দেখে ঝিল্লির কথা মনে পড়ে যায়। তখন সে মন্দিরের ভেতর প্রবেশ করে। ঝিল্লি সবসময় তার কৃষ্ণের কথা বলতো, ঋষি সে কথাগুলোই ভাবছিল। ঠিক সেই সময় সেখানে ঝিল্লির টিম চলে আসে মিষ্টি এবং ঋষিকে খুঁজতে। অন্যদিকে মিষ্টি সেই ছোট্ট কৃষ্ণকে খুঁজে চলেছে কিন্তু পাচ্ছে না। মিষ্টিকে মন্দিরের ভেতরে দেখে ঝিল্লির টিমের সবাই মন্দিরের ভেতরে প্রবেশ করে এবং তারা দেখে যে এইটা একটা কৃষ্ণের মন্দির। তারা মিষ্টিকে বলে, তুমি একা একা এখানে কেন চলে এসেছো? ঋষি যদি জানতে পারে তাহলে অনেক অশান্তি করবে, তুমি বুঝতে পারছো না? মিষ্টি তখন হাত দিয়ে ঋষিকে দেখিয়ে দেয়। সকলে তখন ঋষিকে মন্দিরে দেখে অবাক হয়ে যায়। ঋষির কাকা বলে, এখন ঋষিকে ডাকা ঠিক হবে না, আমরা মিষ্টিকে নিয়ে চলে যাই। ঋষি কৃষ্ণের সামনে বলতে থাকে, তুমি কি ভেবেছো আমি তোমার কাছে ভিক্ষা চাইব? কখনোই না, আমি এখানে থাকবো না, আমি চলে যাব। ঋষি চলে যেতে ধরবে, ঠিক তখন ঝিল্লির ভয় শুনে সে সেখানে আটকে যায়। ঝিল্লির ভয়ে সে ঋষিকে বলা হচ্ছিল, আমার জন্য না হয় কিছুক্ষণ থাকুন। পরবর্তী সিনে আমাদের তেঁতুল পাতায় দেখানো হয় বড়মা তুলসী তলায় প্রদীপ দিতে যাচ্ছিল ঝিল্লির জন্য, কিন্তু উঠোনের লাইট অফ দেখে তিনি ঋষির মাকে ডাকতে থাকেন। এরপর ঋষির মা সেখানে চলে আসলে তিনি জানান তুলসী তলায় প্রদীপ যে জ্বালাবেন ঝিল্লির জন্য, কিন্তু মিষ্টি তো ঘরে নেই, কোথা থেকে এনে দেবে ঠাকুরের জন্য? তিনি বলেন, থাক, মিষ্টি বাদেই আমি প্রদীপ জ্বালিয়ে দেই, এই মেয়েটার জন্য পরে দেখা যাবে। এই বলেই তিনি প্রদীপ নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ প্রদীপ নিভে যায়। বড়মা এবং ঋষির মা অনেক চিন্তিত হয়ে পড়েন। তারা হসপিটালে ফোন করতে যাবে, ঠিক তখনই ঋষির কাকা চলে আসে। ঋষির কাকা তাদের জানায় ঋষি ঝিল্লির জন্য মন্দিরের ভেতরে গেছে। আজকের মধ্যে ঝিল্লির যদি কোনো উন্নতি না হয় তাহলে মেয়েটাকে আর বাঁচানো সম্ভব না। পরবর্তী সিনে আমাদের খেয়ালিকে দেখানো হয় সে ঝিল্লির রুমে প্রবেশ করছে ক্লিনার সেজে। নার্স তাকে রুম পরিষ্কার করতে বলে সেখান থেকে চলে যায়। তখন খেয়ালি ঝিল্লির কাছে চলে গিয়ে মুখের মাস্কটা খুলে নিজের এবং ঝিল্লিকে বলে, এই রুমে এখন শুধু তুমি আর আমি, তুমি তো আমার হাতের পুতুল হয়ে গেছো। এই মুহূর্তে আমি যদি তোমার অক্সিজেন মাস্কটা খুলে দেই তাহলে তুমি তো সত্যি সত্যি একটা পুতুল হয়ে যাবে। এই বলে খেয়ালি মুখের অক্সিজেন মাস্কটা খুলতে যায়। সে সিনে আমাদের আবার ঋষিকে দেখানো হয় সে মন্দিরে কৃষ্ণকে বলছে, আমি কেন তোমাকে বিশ্বাস করি না জানো? কারণ তুমি সবসময় ভালো মানুষদের কেড়ে নাও, তোমাকে এত ভালোবেসে পুজো করে তবু তাদেরকেই কেড়ে নাও, তাই তাই আমি তোমাকে কখনোই বিশ্বাস করি না। ঝিল্লি তোমাকে এত ভক্তি করে, এত ভালোবাসে, আর তার সাথে তুমি এমনটা করতে পারলে? ঋষি আপন মনে কথাগুলো বলছিল, ঠিক তখন পুরোহিত এসে তাকে পুজোর ফুল মাথায় ছোঁয়াতে যাবে। তখন ঋষি তাকে বাধা দেয়। পুরোহিত বলে, আমার মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে বিচলিত আছো, তুমি কি চাও তোমার কথা কৃষ্ণ শুনুক? ঋষি বলে, মানে কি এসবের? তখন পুরোহিত বলে, কৃষ্ণের মাথায় যে মুকুটটা দেখতে পাচ্ছ তার একটা পালক নেই, ওই পালকটা কেউ যদি খুঁজে এনে তার ওই মুকুটে বসাতে পারে, প্রচলিত কথা অনুযায়ী তার সকল মনের ইচ্ছা পূরণ হয়। পুরোহিত এসব বলে চলে যাওয়ার পর সেখানে ঋষি ঝিল্লিকে কল্পনা করে। ঝিল্লি তাকে বলে, কি ভাবছেন আপনি এই পালকটা খুঁজে আনবেন? আপনাকে সব মানায় না, এ জন্মে আমার দেখা না হলেও অন্য জীবনে আমাদের দেখা হবে। এই বলে ঝিল্লি মন্দিরের বাইরে চলে যায় এবং ঋষি তার পেছন পেছন চলে যায়। তো দর্শক, এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।